এখানে আন্দোলন করে যাবেন, ঠিক আছে? ভাই এদেশের মানুষের সত্যিকার অর্থে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে, ন্যায় ইনসাফ কায়েমের মধ্য দিয়ে এদেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে পুরো দেশব্যাপী কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা নারায়ণগঞ্জেও যে 5টি আসন আছে, সেই 5টি আসনে আগামী দিনে জনগণের প্রতিনিধি হয়ে এদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। সেই লক্ষ্যে আজকে এই 4 আসনের এই এলাকার মানুষের কাছে আমরা এসে বলতে চাই, আমরা অন্য কারো মতো নির্যাতকের ভূমিকা আমরা পালন করব না। আমরা মানুষের যার যে অধিকার, তার যোগ্যতা অনুযায়ী তাদের অধিকার তাদের হাতে আমরা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। কোনো বৈষম্য এই সমাজে আর আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। এজন্য জামাতের কর্মীদেরকে আমরা বলেছি, এই সমাজ পরিবর্তনের পূর্বে আমাদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, সেই দোষ ত্রুটি সংশোধনের মধ্য দিয়ে আমরা এই সমাজের মানুষের শাসক না হয়ে খাদেম হিসেবে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আজকে মানুষ পরিবর্তন চায় অকল্যাণের পরিবর্তে কল্যাণের মাধ্যমে। আজকে মানুষ পরিবর্তন চায় সন্ত্রাসের পরিবর্তে বন্ধু হিসেবে যারা নেতা হয়ে আসবে তাদেরকে মানুষ আজকে দেখতে চায়। আজকে ব্যবসায়ীরা সুন্দরভাবে নিরাপত্তার সাথে তাদের ব্যবসা করতে চায়, কোনো জুলুমবাজি, চাঁদাবাজি, দখলবাজি তারা দেখতে চায় না। সেজন্যই মূলত 5ই আগস্ট অসংখ্য ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। কি বলুন ভাইরা আমার? সুতরাং সেই জন্য শুধু কথা বললে হবে না, অমুকের এই দোষ আছে, তমুকের সেই দোষ আছে, এ ধরনের কথা মানুষ কি আর শুনতে চায়? আপনি ভালো মানুষ, আপনার কাজের মধ্য দিয়ে প্রমাণ করবেন আপনি ভালো মানুষ। আপনি কথা বলবেন ভালো ভালো, কিন্তু কাজ করবেন 2 নাম্বারি, 5 নাম্বারে, 10 নাম্বারি। এ ধরনের মানুষদেরকে আর বাংলাদেশ মানুষ পছন্দ করছেন না। এটি ডাকসুর ইলেকশনের মধ্য দিয়ে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। জামাত ইসলামী আর কথা বলতে চায় না, তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চায় আগামী দিনে এই দেশ পরিচালনার জন্য সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষের অধিকার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য জামাত ইসলামী উপযুক্ত নেতৃত্ব উপহার দিতে পারে ইনশাআল্লাহ। সেজন্য আজকে আসুন, এই বাংলাদেশ আমাদের কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, এই বাংলাদেশ হচ্ছে আমাদের সবার। সবাই মিলে দল মত নির্বিশেষে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কারো অধিকার ক্ষুণ্ণ হবে না। যার যার অধিকার সে তার জায়গা থেকে বুঝে পাবে ইনশাআল্লাহ।